এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। টাকা পয়সা ধন সম্পদ চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে একটু কষ্ট করে হলেও এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ অতি দ্রুত অল্প সময়ের ভিতরে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, সারা বছর শুধু লোকসানের মধ্যে পড়ে থাকেন, ক্ষতির মধ্যে পড়ে থাকেন। আমি বলবো এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগে একটু কষ্ট করে হলেও এই আমলটি নিয়মিত করার চেষ্টা করুন। যদি নিয়মিত করিতে নাও পারেন, যখনই পারবেন এই আমলটি করুন। আল্লাহ তাআলা এই আমলের বরকতে দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো একটু কষ্ট করে হলেও এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত রোগ, কঠিন থেকেও কঠিন, জটিল থেকেও জটিল যত রোগ আছে সমস্ত রোগ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, সন্তানাদি না হওয়ার কারণে খুব টেনশনের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন চিকিৎসা নিয়েছেন কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি কোনোভাবেই ছাড়বেন না, একবার করেই দেখুন। মহান আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই নেককার সলিহিন সন্তান দান করিবেন। নবীজি বলেছেন এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের নামাজ অবশ্যই পড়বেন। চেষ্টা করিবেন 5 ওয়াক্ত ফরজ নামাজ কমপক্ষে অবশ্যই পড়ার জন্য। যারা খুব বেশি ব্যস্ত, একেবারেই নামাজ পড়তে পারেন না, এশারের নামাজ যেন কোনোভাবেই ছুটে না যায়। এই আমলটি করার জন্য এশারের নামাজ পড়া আবশ্যক। অবশ্যই এশারের নামাজ পড়তে হবে, নতুবা আমল করে কোনো লাভ হবে না। এশারের নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা চাইলে ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়বেন, অতঃপর বিতিরির নামাজ পড়বেন। বিতিরির নামাজ শেষ করে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে নফল ইবাদতের মধ্যে সর্বপ্রথম সবচেয়ে প্রিয় ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। যেই বান্দা যেই বান্দি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির উপরে সাথে সাথে খুশি হয়ে যান।
সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এসেছেন সকলেই রাত্রি জাগরণ করে করে তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছেন এই নামাজ আল্লাহ তাআলার কাছে কতটা দামি, কতটা সম্মানিত, কতটা মহিমান্বিত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাহাজ্জুদ নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যায়, যেই দোয়ার পুরস্কার মহান আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে নিজ হাতে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যারা এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে তাকে পুরস্কার দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হয়। সংক্ষেপে অল্প সময়ের ভিতরে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম কথা হলো তাহাজ্জুদ নামাজ আপনি যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, কখনো 12 রাকাত পড়েছেন, এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য আপনি চাইলে নবীজির মহব্বতে, নবীজির অনুসরণে, নবীজির সাথে মিল রেখে 8 অথবা 12 রাকাত পড়তে পারেন, এটা অনেক ভালো। তবে আপনি চাইলে কমপক্ষে 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়েন, যেই সূরাগুলো দিয়ে পড়েন, সেই একই সূরা দিয়ে একই নিয়মে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। এই নামাজ অবশ্যই 2 রাকাত করে পড়বেন। তবে এই নামাজের মধ্যে যে বিশেষ দোয়াটির কথা বলেছিলাম, এই দোয়াটি কখন কিভাবে পাঠ করিবেন এই বিষয়টি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজের মধ্যে বিশেষ করে 2টি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। একটি দোয়া হলো তাহাজ্জুদ নামাজের সেজদায় মাথা রেখে, আরেকটি দোয়া হলো 2 সেজদার মাঝখানে চেষ্টা করিবেন। আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার জন্য, সেটা হলো রুকু হইতে ওঠার পরে। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়লেন এবং নামাজের মধ্যে রুকু হইতে ওঠার পরে এই দোয়াটি পাঠ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পারলেন সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছেন, দোয়াটি পাঠ করার সময় ফেরেশতাদের মাঝে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, কোন ফেরেশতা ওই সাহাবীর জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। সাহাবী নামাজ শেষ করলে সাহাবীকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে রুকু হইতে ওঠার পরে কি এমন নতুন শব্দ পাঠ করেছ? সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি চিন্তা করতে লাগলেন, হাই হাই, আমি মনে হয় মারাত্মক ভুল করে ফেলেছি, নবীজির কাছে মনে হয় ওহী চলে এসেছে, আল্লাহ তাআলা হয়তো আমার উপরে নারাজ হয়ে গিয়েছেন। সাহাবী এইভাবে চিন্তা করতে লাগলেন আর কাঁপতে লাগলেন। সম্মানিত দিনী ভাই বোন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই বাড়তি দোয়াগুলো, এই নতুন শব্দগুলো পাঠ করতেছিলে, মহান আল্লাহ তাআলা তোমার উপরে এতটাই বেশি সন্তুষ্ট হয়ে গিয়েছিল যে ফেরেশতাদের মাঝে একটি প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হবেন, সোজা হওয়ার পরে তথা রব্বানা লাকাল হামদ বলার পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে সেই দোয়াটি পাঠ করিবেন, যেই দোয়া পাঠ করিলে ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যায়। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়াটি ফেরেশতারা শোনার সাথে সাথে তারা আশ্চর্য হয়ে গেল, ভয় পেয়ে গেল। অতঃপর ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা এই শব্দগুলো পাঠ করেছে, আমরা তার আমল নামায়
ভাই কি লিখবো, কোনো কিছুই বুঝতে পারছি না, আমরা আশ্চর্য হয়ে গিয়েছি। মহান আল্লাহ তাআলা বললেন, ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা যে শব্দগুলো পাঠ করেছে এর বিনিময় তোমরা লিখে শেষ করতে পারবা না। অতএব তোমরা বিনিময় না লিখে আমার বান্দা দোয়াটি যেভাবে পাঠ করেছে ঠিক এভাবে তার আমল নামায় লিখে রাখো। কথা দিলাম আমি আমার এই বান্দাকে নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। একটু কষ্ট করে হলেও দোয়াটি মুখস্থ করুন। আর একবার বলে দিচ্ছি, যারা মুখস্থ করতে পারবেন না বাংলায় লিখে রাখুন, দেখে দেখে মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। দোয়াটি এইভাবে 7 বার পাঠ করিবেন। প্রত্যেক সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পরে এই দোয়াটি 7 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করতেন। এই দোয়াটি একটু বড় হওয়ার কারণে অনেকেই পাঠ করিতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে মা বোনদেরকে বলবো, এই দোয়াটি আপনাদেরকে আমি ছোট করে বলে দিব। এইভাবে যদি পাঠ করিতে পারেন দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি কল্যাণ আপনি পেয়ে যাবেন। দোয়াটির অর্থ হলো, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। ওয়ারহামনি, আমার উপরে দয়া করুন। ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। কি নেই এই দোয়ার মধ্যে? দুনিয়া ও আখিরাতের সমস্ত কিছুই সংক্ষেপে এই দোয়ার মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি পাঠ করতে কোনোভাবেই ভুলবেন না। প্রত্যেক নামাজের 2 সেজদার মাঝখানে যখনই আপনি বসবেন, বসে একবার এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। তাহলে এইভাবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করে, মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মোচন করে দেন। তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটিও পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ মহব্বতের সাথে কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই দুরূদ যত বেশি পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে দেখে চিনতে পারবেন, কারণ ওই ব্যক্তির চেহারা দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির জন্য আমি রাসূলের উপরে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই আল্লাহ তাআলার দরবারে তার জন্য সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন, যেই ব্যক্তি আমার উপরে একবার এই দুরূদ পাঠ করবে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সাথে সাথে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা
তাআলা ক্ষমা করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলার সাথে সাথে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আর যদি এই দুরূদটি একান্তই পাঠ করিতে না পারেন তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি বুঝতে পারলেন, বেচারা খুবই ঋণগ্রস্ত এবং অসহায়, দারিদ্রতায় ভুগছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই দুরবস্থার কথা জানতে পেরে, তার এই অভাব অনটনের কথা জানতে পেরে তাকে বললেন যে আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও মুখস্থ করার চেষ্টা করবেন। যদি মুখস্থ করিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। এই দোয়াটি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে পাঠ করিবেন এবং আমলের সময়ও 11 বার পাঠ করিবেন। যদি ধারাবাহিকভাবে দোয়ার আমলটি করতে থাকেন অতি দ্রুত, খুবই কম সময়ের ভিতরে মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশের একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার পথে দেখতে পারলেন মসজিদে নববীর মধ্যে একজন সাহাবী চেহারা মলিন করে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি চেহারা মলিন করে এমন সময় কেন মসজিদের মধ্যে বসে আছো? এখনো তো নামাজের সময় হয়নি। তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব, কোথায় যাব? আমি দুনিয়ার কোনো জায়গায় একটু শান্তি খুঁজে পাচ্ছি না। আমি ঋণে জর্জরিত, ঋণের বোঝা আমাকে চেপে ধরেছে। এই ঋণ আমি কিভাবে পরিশোধ করব কোনো কিছুই বুঝতে পারছি না। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব না, যে বাক্যগুলো তুমি পাঠ করিলে মহান আল্লাহ তাআলা তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিবেন? অতঃপর ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিলেন। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে এই দোয়াটি পাঠ করতে লাগলেন। অল্প কয়েকদিনের ভিতরে তার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়ে গেল। এমনকি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি বলে দিচ্ছি, চেষ্টা করুন মুখস্থ করার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন এখনই বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করিতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় 11 বার পাঠ করিবেন এবং 5 ওয়াক্ত নামাজের পরে চেষ্টা করিবেন 11 বার করে পাঠ করার জন্য। যদি না পারেন কোনো সমস্যা নেই, আমলের সময় 11 বার পাঠ করলেই যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে পবিত্র কোরআনের ছোট্ট ছোট্ট 3টি সূরা পাঠ করিবেন। এই 3টি সূরা পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই বোন আমার, আপনার রিজিকের মধ্যে যদি কোনো বাধা থাকে, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব আপনার কোনো
শত্রু শত্রুতা করে আপনার রিজিকে বান মেরে দেয়, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু ইত্যাদি শয়তানের আশ্রয় নিয়ে আপনার কোনো ক্ষতি করে থাকে, অথবা আপনার রিজিকের ওপরে যদি কারো বদনজর লেগে থাকে, তাহলে আপনার এই সমস্ত বদনজর, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকগুলো নষ্ট হয়ে যাবে, রিজিকের সমস্ত বাধা দূর হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনার রিজিকের ওপরে যদি কারো বদনজর লেগে যায়, অথবা কেউ শত্রুতা করে আপনাকে বান মেরে থাকে, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে আপনার রিজিক ব্লক করে থাকে, আপনি পৃথিবীতে যতই চেষ্টা করেন না কেন ব্যর্থ হয়ে যাবেন, কখনোই সফল হতে পারবেন না। অভাব অনটন কখনোই আপনাকে ছাড়বে না, কখনোই আপনি অভাব অনটন থেকে রেহাই পাবেন না। নাউযুবিল্লাহ। এই জন্য সকলেই গুরুত্বের সাথে এই আমলটি করবেন। সূরা 3টি বলে দিচ্ছি, সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে এইভাবে 3 বার সূরা ইখলাস পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমবার শুধু আউযুবিল্লাহ বলবেন, পরবর্তী থেকে আর আউযুবিল্লাহ বলবেন না, শুধু বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস এইভাবে 3 বার পাঠ করিবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করা শেষ করে 3 বার সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অতঃপর 3 বার সূরাতুন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সম্মানিত দিনী ভাই বোন, যখন এই আমলটি করবেন, আমল শুরু করার পূর্বে একটি পবিত্র পাত্রের মধ্যে কিছু স্বচ্ছ পানি নিয়ে বসবেন। যখন আপনি 3টি সূরা পাঠ করা শেষ করবেন, 3টি সূরা পাঠ করা শেষ করে সেই পানির মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ এইভাবে একটি ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানি আপনি পান করবেন এবং আপনার ঘরের মধ্যে ছিটিয়ে দিবেন। যদি ব্যবসা বাণিজ্য থাকে, দোকানপাট থাকে, সেই ব্যবসাখানায় এই পানিগুলো ছিটিয়ে দিবেন। যদি আপনার পশু পাখির কোনো ঘর থাকে, সেই পশু পাখির ঘরের মধ্যেও এই পানিগুলো ছিটিয়ে দিবেন এবং আপনার বাহিরে সম্ভব হলে ঘরের বাহিরেও পানিটা ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ রিজিকের সমস্ত বাধা দূর হয়ে যাবে, চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটি শেষ করে কমপক্ষে একবার মহব্বতের সাথে সহি শুদ্ধ করে দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করা শেষ করে আপনি মুনাজাত করবেন। মুনাজাত শেষ করে আবার একবার দুরূদ পাঠ করবেন, অতঃপর সেই স্থান থেকে উঠে যাবেন। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে। আপনি যা চাইবেন, যে আশা, যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন, মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত আশা, সমস্ত উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সকল দোয়া কবুল করে নেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি, ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।